নদিয়া জেলার চাকদাতে অবস্থিত 500 বছর পুরনো একটি জগন্নাথ দেবের মন্দির। ঊনবিংশ শতাব্দীর সময় জগদীশ পণ্ডিত নামে এক পণ্ডিত এই মন্দিরটি তৈরি করেন। আজকের গল্পে থাকছে এক পণ্ডিতকে ঘিরে সম্পূর্ণ কথা। বলা হয়ে থাকে শ্রী শ্রী চৈতন্যদেব এবং নিমাই এই মন্দিরে এসেছিলেন। জগদীশ পণ্ডিতের পুরী থেকে জগন্নাথকে ঘাড়ে করে লাঠিতে বেঁধে নিয়ে আসার গল্প থাকছে এই ভিডিওতে। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে হলো 11 এপ্রিল বৃহস্পতিবার, আর আজকের গন্তব্য হতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটি সম্পর্কে অনেক মানুষই অজ্ঞাত, তাই মন্দিরটি প্রচার চালাতে তাই ভিডিওটি করা। আর এই মন্দিরে আপনি কিভাবে পৌঁছাবেন সমস্ত তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো। জয় জগন্নাথ। তো এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি চাকদা জগন্নাথ মন্দিরে, আর এটি যশোরে অবস্থিত। এখানে আপনারা কিভাবে আসবেন সেটা সবার আগে আপনাকে বলে দিই। আপনি শিয়ালদাগামী স্টেশন থেকে রানাঘাট যাওয়ার যে কোনো একটি ট্রেন ধরে চাকদা স্টেশনে নামবেন। চাকদা স্টেশনে নেমে আপনি ভ্যান স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন চাকদা জগন্নাথ মন্দিরে যাবেন, আপনাকে সেইখানে পৌঁছে দেবে। তো আমি এখন এই জগন্নাথ মন্দিরে দাঁড়িয়েছি, আপনাদেরকে ভেতরে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এখানে ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলবো। তো চলুন এখন ভেতরে যাওয়া যাবে। মন্দিরের ভেতরে প্রবেশ করে সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের ভেতরেই বিরাজ করছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি, যেটি পুরী থেকে জগদীশ পণ্ডিত ঘাড়ে করে লাঠিতে বেঁধে নিয়ে এসেছিলেন। এখন মন্দিরের প্রাঙ্গণের ভেতরে রয়েছে, এখন প্রায় 1টার কাছাকাছি বাজে। আর সামনেই যে কক্ষগুলো রয়েছে এই কক্ষগুলোতে প্রভুরা থাকেন। আর এই যে পাশের মন্দিরটি, এখনও মন্দিরে গেট ওপেন হয়নি। প্রত্যেক দিন জগন্নাথ দেবকে কিন্তু ভোগ দেওয়া হয় এখানে। বলা হয় শ্রী জগদীশ পণ্ডিত হলেন পঞ্চদশ শাখা, যা ভগবান নিত্যানন্দের ভক্তিমূলক সেবার কাণ্ড থেকে প্রসারিত হয়েছিল। শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ তাকে অত্যন্ত মহিমান্বিত করেছিলেন। শ্রী জগদীশ পণ্ডিতকে জগৎপ্রবণ হিসাবে বর্ণনা করা হয়েছে সমগ্র বিশ্বের উদ্যোক্তা হিসাবে। বলা হয়েছে যে কৃষ্ণের প্রতি ভক্তিমূলক প্রেম তার কাছ থেকে ভারী বৃষ্টির স্রোতের মতো বর্ষিত হয়েছিল। বাংলায় গৌড়ীয় ভাণ্ডার এই পবিত্র শহর চাকদাহে শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপদ দর্শন করতে পেরে এবং পূজ্যনীত জগন্নাথ ও গৌরগোপালের দেবতার কাছ থেকে আশীর্বাদ নিতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্য ভাষাটিতে উল্লেখ করেছেন যে জগদীশ পণ্ডিতের পিতামাতা উভয়ে ভগবান বিষ্ণুর মহান ভক্ত ছিলেন। তারা মায়াপুরে যাওয়ার পরে জগদীশ পণ্ডিত জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা এবং অন্যান্য বৈষ্ণবদের সাথে থাকার জন্য তার বাসস্থান মায়াপুরে স্থানান্তরিত করেছিলেন। ভগবান চৈতন্য লীলায় জগদীশ পণ্ডিত পিতামাতা স্নেহের মেজাজে মহাপ্রভুর পূজা করতেন। বহু বছর পরে ভগবান চৈতন্য জগদীশ পণ্ডিতকে জগন্নাথ পুরীতে গিয়ে পবিত্র নামের মহিমা প্রচার করার নির্দেশ দিয়েছিলেন। জগদীশ পণ্ডিত নির্দেশ মেনে চলেন। পুরী থেকে ফেরার সময় জগদীশ পণ্ডিত ভগবান জগন্নাথের কাছ থেকে মায়াপুরে তার বাড়িতে তাকে স্থাপন করার নির্দেশ পেয়েছিলেন। বলা হয় নবে কলে বাড়ার সময় পুরীর মন্দির থেকে ভগবান জগন্নাথের সুন্দর দেবতাকে বহন করার নির্দেশ দেওয়া হয়েছিল যখন দেবতার প্রতিস্থাপন করা হবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্য টিকায় লিখেছেন যে জগদীশ পণ্ডিত জগন্নাথ ভারী দেবতাকে একটি লাঠিতে বেঁধে পুরী থেকে বাংলা পর্যন্ত নিয়ে এসেছিলেন। ভগবান জগন্নাথ করুণাবশত পালকের মতো হালকা হয়ে গিয়েছিলেন, যাতে জগদীশ পণ্ডিতের পক্ষে তাকে বহন করা সহজ হয়ে যায়। কিন্তু জগন্নাথ পণ্ডিত যখন গঙ্গার তীরে এসে যশরা গ্রামে পৌঁছালেন তখন তিনি পবিত্র নদী স্নান করতে চাইলেন। জগন্নাথ দেবকে শুইয়ে দিয়ে তিনি স্নান করতে এগিয়ে গেলেন, কিন্তু জগদীশ পণ্ডিত যখন গঙ্গা থেকে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে ভগবান জগন্নাথ দেব অত্যন্ত ভারী হয়ে পড়েছেন এবং তাকে আর এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। যশরায় চাকদাহাতে ভগবান থাকার ইচ্ছে বুঝতে পেরে শ্রী জগদীশ পণ্ডিত প্রয়োজনীয় আচার অনুষ্ঠান সম্পাদন করে এবং সেখানে ভগবান জগন্নাথ দেবকে স্থাপন করেন। সেই থেকে জগদীশ পণ্ডিতও যশরায় বসবাস শুরু করেন এবং এই কথাটি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে।
আরো বেশি সংখ্যক লোক ভগবান দর্শন করতে ছুটে আসলেন। প্রাথমিকভাবে এখানে আগে ছিল একটি প্রাচীন বট গাছ, সেখানেই গঙ্গার পাড়ে ভগবান জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং সেখানে দেবতার সেবা করা হতো। পরে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র একটি বড় মন্দির নির্মাণ করেন এবং ভগবান জগন্নাথ দেবকে সেখানে স্থানান্তরিত করা হয়। রাজা কৃষ্ণচন্দ্র পরবর্তী সময় জগন্নাথ মন্দিরের জন্য প্রায় 500 বিঘা একটি বিশাল জমি দান করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান নিত্যানন্দ দুবার যশোরে এই স্থানে আগমন করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর জগন্নাথ পুরীতে স্থানান্তরিত হতে চাইলে শ্রীমতী দুঃখিনী জগদীশ পণ্ডিতের স্ত্রী মনে মনে ভীষণ ব্যথিত হন। তিনি অবিরাম কাঁদছিলেন এবং নদীর কাছ থেকে নিমাইয়ের ক্ষতি সহ্য করতে পারেননি। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মহাপ্রভু তাকে গৌরগোপালে একটি সুন্দর দেবতার উপহার দিয়েছিলেন, যা আজও যশোরের এই মন্দিরটিতে সংরক্ষিত রয়েছে এবং তাকে পুজো করা হয়। এই গত 500 বছরের ব্যবধানে মন্দিরটি ধীরে ধীরে তার ভাগ্য হারিয়েছে। অবশেষে 1962 খ্রিস্টাব্দে এই প্রশাসন ও দেবদেবীর সেবা চৈতন্য গৌরী মঠের হাতে তুলে দেওয়া হয়। মন্দিরটি তখন থেকে মার্বেলের মেঝেতে মজ্জিত স্তম্ভ দিয়ে সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে ওঠে এবং বর্তমানে সর্বোচ্চ মান অনুযায়ী দেবতা পূজা পরিচালিত হচ্ছে। এখন প্রায় 1:20 মতো বাজে, আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়া শুরু করেছে। এমন দিন এসেছি এই দিনেই বৃষ্টি হচ্ছে, আর একটু পরে কিন্তু ভোগের প্রসাদ দেওয়া হবে। আপনারা যারা আসবেন তারা কিন্তু কুপন আগে থেকে কেটে নেবেন। আমার সামনেই মন্দির, আর তার পেছনে রয়েছে এখানে ভোগ প্রদানের ব্যবস্থা। প্রত্যেক দিন ভোগ প্রদানের এখানে ব্যবস্থা রয়েছে, এখানে বসে খাওয়া হয়। আর পেছন সাইডে রয়েছে মন্দিরটি। তো আপনারা যারা দূর থেকে আসবেন, তো এখানে ভোগের ব্যবস্থার জন্য প্রভু রয়েছে, প্রভুর মুখ দিয়ে শুনে নেবো এখানে ভোগের ব্যবস্থা কি আছে। আগের দিন বলতে হয় আমাদের, ফোন করে বলতে পারেন। সামনে লোকাল হলে সামনে এসে বলতে পারেন, নাহলে আগের দিন বললে ফোন করে বলতে হয়, 2-3 দিন আগে বলুন। বেশি লোক হলে 3-4 দিন আগে বলতে হয়। মানে বেশি লোকজন হলে ফোন নাম্বারে ফোন করে আগে থেকে জানাতে হবে। আর এখানে কি থাকার ব্যবস্থা রয়েছে? না, এখানে থাকার ব্যবস্থা নেই, তাই তো? আচ্ছা, আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কল করে এখানে ভোগের ব্যবস্থার জন্য কথা বলতে পারেন। এই মন্দিরের বাইরে রয়েছে কিন্তু একটা নিম গাছ, যেখানে অনুষ্ঠানের সময় জগন্নাথ দেবকে স্নান করানো হয়। এই যে নিম গাছের নিচে কিন্তু স্নান করানো হয়। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে আরেকটি জায়গা, যেখানে জগন্নাথ দেবকে কিন্তু রং খেলার সময় এখানে এসে রং খেলা হয়, আর এখানেও কিন্তু স্নান করানো হয় জগন্নাথ দেবকে। এই যে মন্দিরের সাইড থেকে দেখতে এরকম লাগছে। সামনে হচ্ছে গেট, গেট থেকে প্রবেশ করে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। আগে একটা সময় এই জায়গাটা ছিল পুরো বন জঙ্গলে ঘেরা, আর এদিকে ছিল বেশ কিছু গাছপালা। এখন কিন্তু সেই জায়গাটা পরিবর্তন হয়ে 1962 খ্রিস্টাব্দের পর থেকে এই জায়গাটি প্রতিষ্ঠিত হয় গৌরী মঠের হাতে। যখন এই দায়িত্বটি এসে পড়ে, তারপর থেকেই কিন্তু এই জায়গাটি সুন্দরভাবে মার্বেল দিয়ে গঠিত হয়। তো এই মন্দিরের পাশেই রয়েছে একটি কুয়ো। এখানে নাকি আগে দুধ উঠত এই কুয়ো থেকে। শ্রী জগন্নাথ দেব যখনই আর্জি জানাতেন তখন কিন্তু এখান থেকে দুধ উঠত। প্রায় 2:10 মতো বাজে, আর এখন এই মুহূর্তে কিন্তু ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। প্রত্যেক ভক্তরা এসেছে, ভোগের প্রসাদ গ্রহণ করছে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য মন্দির সম্পর্কে। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।